সোহানের ব্যাটে চড়ে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় পাওয়ার পর আফগানিস্তানকেও পাত্তা দিল না বাংলাদেশ এ দল। এশিয়া কাপ রাইজিং স্টার্সে প্রতিপক্ষকে ঘুরিয়ে আকবর আলীর দল জিতেছে অনায়াসে। কাতারের দোহায় দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের বোলিং তোপে আফগানরা মাত্র ৭৮ রানে গুটিয়ে যায়। আর ওই রান ৩৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়াং টাইগাররা। এই জয়ে এখন সুপার 4 অনেকটাই নিশ্চিত আকবর আলীর দলের। এদিন টসে জিতে ফিল্ডিং বেছে আফগানিস্তানের উপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ দল। পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট ফেলে প্রতিপক্ষকে চেপে ধরে টাইগাররা, যার শুরুটা করেন রিপন মণ্ডল। আফগান টপ অর্ডারের ৩ ব্যাটার ইমরান মীর, নুরুলুর রহমান ও সেদিকুল্লাহ অতলকে তুলে নিয়ে নিজেকে জানান দেন পেসার রিপন। এরপর প্রবল চাপে পড়া আফগানদের বাঁচাতে হাল ধরেন দারবিশ রাসুলি। ইজাজ আহমেদকে নিয়ে সামান্য প্রতিরোধ করেন তিনি। এই দুইজনের ১৯ রানের জুটির পর আবার নামে ধস। স্পিনার মেহরুবের দারুণ দুটি অফ ব্রেকে আফগান মিডল অর্ডার ব্যাটসম্যান ইজাজ ও খারুতি আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এ সময় ৩৫ রানে ৫ উইকেট হারানোর পাশাপাশি রানও বের করতে পারছিল না আফগানিস্তান। দলকে একা টেনে নিতে চেয়েছিলেন রাসুলি। আফগান এ দলের এই অধিনায়ক থিতু হয়েও শেষমেশ সাকলাইনের দারুণ এক স্লোয়ারে পরাস্ত হন। এরপর টানা ৩ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান মুচড়ে দেন আফগানদের ইনিংস। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে কিপটে বোলিং করার নজিরও দেখান বাংলাদেশের উঠতি এই স্পিনার। ৭৯ রানের সহজ লক্ষ্যে নেমে শুরুতেই ফেরেন আগের ম্যাচের রেকর্ড সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান। এরপর তাড়াহুড়োর ব্যাটিংয়ে উইকেট বিলিয়ে আসেন জিসান আলম। গজনফরের নিচু করে আসা এক বলে সোহান ক্যাচ দেন উইকেটের পেছনে, আর জিসান ধরা দেন সহজ ক্যাচ উঠিয়ে। দুজনই করেন ১০ রান করে। ২৪ রানে ২ উইকেট হারানোর পর ড্যাশিং জাওয়াদ আবরারকে নিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন টানতে থাকেন দলকে। কোনো রকম সংশয় ছাড়াই পরিস্থিতির দাবি মেটান এই দুই তরুণ ব্যাটসম্যান। অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে ২৭ করেন অঙ্কন, আর দারুণ দুটি দেখার মতো ৬-এর মারে ২৪ রানে অপরাজিত থাকেন জাওয়াদ। টানা ২ জয়ের পর পুরো ৪ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে এখন বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা ও তৃতীয় স্থানে আফগানিস্তান। ৩টি করে ম্যাচ শেষে ৩ দলেরই পয়েন্ট সমান ৪ হয়ে যেতে পারে। কিন্তু প্রথম ২ ম্যাচের পর নেট রান রেটে বেশ এগিয়ে থাকায় বাংলাদেশের সুপার 4-এ খেলার সম্ভাবনাই বেশি।